নিত্য দিন নিত্য মুহূর্ত প্রত্যেকটা মুহূর্তে তার জিকির করি। আমরা ওয়াক্তি নামাজ করি না, আমরা নিত্য জিকির করি প্রত্যেকটা মুহূর্তে। এটাও আমাদের জিকিরের সময়, এটাও আমার তাকে স্মরণ করার সময়। কারণ আমরা বুঝতে পেরেছি আপনারা আমার বুকে, আমাদের হৃৎপিণ্ডে বর্ষা মেরেছেন। আপনি যদি মাজারের বাইরে চলে যান, আপনি এই মাজারের ভেতরে আর ঢুকতে পারেন। আপনি যদি মাজারের বাইরে আমাদের ভয়ে চলে গিয়ে থাকেন, আপনাকে মাজারের ভেতরে আমরা আর ঢুকতে দিচ্ছি না। আপনি যদি ঢুকতে চান, আমাদের সঙ্গে ডিসির কাছে যাবেন। কারণ এই অনুমতি যদি ডিসি দেন, তবে ঢাকার ডিসি তিনিও ডিসি থাকতে পারবেন না। কারণ এই ডিসি যদি মাজারের মর্যাদা বুঝতে না পারে, বিশেষত জুলাই গণঅভ্যুত্থানের পরে এখানে আমাদের যে তরুণ ছাত্র যোদ্ধারা, তারাও এখানে হাজির হয়েছে। আমরা যারা বুলেটের সামনে জীবন পেতে দিয়েছি, আমরা এখানে হাজির আছি। আমরা লড়াই করেছি গরিবের জন্য, সমাজের অসহায় মানুষের জন্য, তাদের অধিকারের জন্য। তাদের জন্য আমরা লড়াই করেছি, তাদের জন্য আমরা জীবন দিয়েছি। তাদের বড় কিছু জায়গার নাই, আপনাদের কাছে প্রাসাদ চায় না তারা, আপনাদের কাছ থেকে বড় বড় হোটেলের ডিনার তারা চায় না, তারা এই মাজার চায়। এই মাজার তাদের জায়গা, এখানে তারা থাকে। সারা বাংলাদেশে এই যারা আছে অনাথ, আশ্রয়হীন, প্রেমিক, মহব্বত করে, মানুষকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, এবং তারা নিজের মতো থাকে। কারো প্রতি তারা মুখাপেক্ষী নয়, তারা একজনের বান্দা, তার নাম হচ্ছেন আল্লাহ। আপনাদের বান্দা না, আপনাদের দাস নয়। বলে তাদের শক্তি সম্পর্কে আপনাদের কোনো খবর নাই। এই যে 1000 বছর আগের যে আমাদের শাহ আলী, তিনি জীবিত আছেন। এই মুহূর্তে যখন কথা বলছি, তিনি আমার কথা শুনছেন। আমাদের রুহের মধ্য দিয়ে আমাদের মুর্শিদরা বাড়ান, যুগের পর যুগ, বছরের পর বছর, সহস্র বছর ধরে ভক্তের মধ্য দিয়ে তার হৃদয়ের যে রাজপথ, সে হৃদয়ের রাজপথ তারা অনুসরণ করে, এবং তারা ভক্তের মধ্য দিয়ে বর্তমান থাকে। ভক্তের প্রেমের মধ্যে তারা বর্তমান থাকে, ভক্তের মধ্যেই তাদের আসন। এটা আপনাদের মতো অমুসলিম যারা রসুলের উম্মত থেকে খারিজ হয়ে গিয়েছেন, আপনারা এটা বুঝবেন। আপনারা বহুদায় খারিজ হয়ে গেছেন, কারণ আপনারা ধর্ম বলতে যেটা বুঝেন, এটাকে ধর্ম বলে না। এটা আমাদের রসুল যাকে আমরা ভালোবাসি, তিনি এটাকে ধর্ম বলেন নাই। যারা গাছপালা ভালোবাসে না, প্রকৃতিকে ভালোবাসে না, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে না, তারা অবশ্যই নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে। আমরা যিনি হাজির থাকেন নিত্য দিন নিত্য মুহূর্ত প্রত্যেকটা মুহূর্তে তার জিকির করি। আমরা ওয়াক্তি নামাজ করি না, আমরা নিত্য জিকির করি প্রত্যেকটা মুহূর্তে। এটাও আমাদের জিকিরের সময়, এটাও আমার তাকে স্মরণ করার সময়। কারণ আমরা বুঝতে পেরেছি আপনারা আমার বুকে, আমাদের হৃৎপিণ্ডে বর্ষা মেরেছেন। আজকে এটার মূল্য, চরম মূল্য দিতে হবে। আমরা প্রতিশোধ স্পৃহা নই, আমরা প্রতিহিংসা পরায়ণ নই। প্রতিহিংসা আমাদের ধর্ম নয়, প্রতিশোধ আমাদের ধর্ম নয়। ফলে আমরা কিছু কথা পরিষ্কার বলে দিতে চাই। আজকে আমরা ডিসি সাহেবের সঙ্গে বলবো, আমরা সরকারের সঙ্গে বলবো, সেটা হলো এই, অবিলম্বে ডিসি সাহেবকে পরিষ্কার করে বলতে হবে, এই মুহূর্তে ডিসি সাহেবকে পরিষ্কার করে বলতে হবে যে কার নির্দেশে এই গাছ কাটা হয়েছে, এবং অবশ্যই এই গাছের দায়িত্ব তার। এই শহরে এই ধরনের শতবর্ষী গাছ যেখানে আছে, এটা যেন কাটা না হয়। এটা ইতিমধ্যে ইট কাঠের জঙ্গলে পরিণত হয়েছে। এই শহরই আবার যোগ্য না।
এই শহর অল্প দু একটা যে গাছ আছে এটা আপনারা কেটেছেন, এটা সরকারের নীতি বিরোধী, আপনাকে এটা জবাবদিহি করতে হবে, খুঁজে বের করতে হবে।